এক দেশ এক ভোট প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়ে গেছে বুধবার। এই প্রস্তাব খুব শিগগিরই সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে এবং খুব সম্ভবত এনডিএ গত যে জোর রয়েছে, যে সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই সংখ্যাগরিষ্ঠতার জেরে এই প্রস্তাব পাশ করিয়ে নেওয়া হবে। কিন্তু এখন মুশকিল যেটা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলে দিয়েছেন ইতিমধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, স্বীকৃত রাজনৈতিক দল, তাদের সংখ্যা 47টি, তাদের মধ্যে 32টি এই প্রস্তাবে রাজি হয়ে গেছে। সে তো আমরা দেখতেই পাচ্ছি। বেশ কিছু বিরোধী দলও যে রাজি হয়ে গেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। অখিলেশ যাদব এই প্রস্তাব সমর্থন করছেন, মায়াবতী এই প্রস্তাব সমর্থন করছেন। তবে অনেকগুলি দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এরা কিন্তু, এই ধরনের দলগুলো কিন্তু এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। কেন? না, লোকসভা ভোট এবং তার সঙ্গে যদি রাজ্য বিধানসভা ভোট একসঙ্গে করা হয়, এটাই আছে প্রস্তাবে, তাহলে কি হবে, কি কি সমস্যার মুখোমুখি হতে পারি আমরা। লোকসভার ভোট যখন হয়, রাজ্য বিধানসভার ভোট কিন্তু সেই সময় হয় না, অনেক রাজ্যেই হয় না। যেমন গতবারে আমরা দেখেছি যে অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং হরিয়ানার ভোট লোকসভার ভোটের সঙ্গে হয়েছিল। এবছরের শেষের দিকে আছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোট। এই 6টি রাজ্যের ভোট সম্ভবত এর পরের বছর, 5 বছর পরে যখন লোকসভা নির্বাচন হবে, তখন কিন্তু একসঙ্গে হতেই পারে। কিন্তু বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের ভোট কি করে একই দিনে নেওয়া হবে? যেমন আমাদের পশ্চিমবঙ্গের কথা আমরা বলি, আমাদের পশ্চিমবঙ্গের ভোট হয়েছে 2021 সালে শেষ ভোট বিধানসভার। এবারে 2026-এ হচ্ছে আমাদের বিধানসভার ভোট, ডিউ হয়ে আছে। এইবার এই বিধানসভা ভোটকে তাহলে যদি লোকসভা ভোটের সঙ্গে নিয়ে যেতে হয়, তাহলে এর মেয়াদ বেশ কয়েক বছর বাড়িয়ে দিতে হবে। যদি 2026-এ ভোট হয় পশ্চিমবঙ্গে, তাহলে সেটাকে কমিয়ে দিতে হবে বিধানসভার মেয়াদ, অর্থাৎ 2029-এ আবার নতুন করে বিধানসভার ভোট হবে লোকসভার ভোটের সঙ্গে। এতে অনেকগুলো সমস্যা আছে। যেমন সংবিধানে তো বলা আছে যে একটা নির্দিষ্ট সময় অন্তর ভোট হবে। তো বিধানসভা হয়েছিল 5 বছর আগে, 5 বছর পরে সে বিধানসভা হবে, সেরকমই সংবিধানে বলা আছে। এখন যদি তার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, তখন দেখা যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এটাকে নিয়ে নাচানাচি করছেন, আবার রাজ্য বিজেপি তখন বিয়েতে দৌড়চ্ছে, আদালতে দৌড়চ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই বিধানসভা আর রাখা যাবে না। আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে এই যে বিধানসভার ভোটে কিন্তু আঞ্চলিক সুবিধা অসুবিধা, সমস্যা ইত্যাদির দিকে মানুষ তাকিয়ে ভোট দেয়। আবার লোকসভায় সাধারণত দেয় তারা দেশগত যে সমস্ত সমস্যাটা ইত্যাদি রয়েছে সেগুলোর দিকে তাকিয়ে। যেমন লোকসভা ভোটে আমরা ভোট দিতেই পারি যে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে, আমরা বাংলাদেশকে জল দেবো কিনা, আলু, পেঁয়াজ, ডিম এসব আর দেবো কিনা, এ সমস্ত ব্যাপারে আমাদের কিন্তু ভোটে ইস্যু হতে পারে। এরকম ধরনের আন্তর্জাতিক বেশ কিছু ইস্যু নিয়ে আমরা এগোতে পারি। কিন্তু আঞ্চলিক যে সমস্ত ভোটগুলো হবে, তাতে আমরা দেখব যে আমাদের রাজ্যের রাস্তাঘাট ঠিকঠাক আছে কিনা, আমাদের রাজ্যের দুর্নীতি কী পরিমাণে হচ্ছে। আবার এর মধ্যে আরও একটা সমস্যা আছে, ধরুন তৃণমূলের সঙ্গে কারোর জোট নেই, কিন্তু যেভাবে এগোচ্ছে ব্যাপারটা, যদি সামনের লোকসভা ভোটে এই ইন্ডিয়াগতভাবে বিরোধীদের একসঙ্গে লড়তে হয়, তাহলে তৃণমূলের সঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে সিপিএমকেও কিন্তু জোট বাঁধতে হচ্ছে, নীতিগতভাবে হচ্ছে, মানে হাইপোথেটিক্যালি হচ্ছে। এবারে ধরুন যদি আপনি বলেন যে না, এগুলো হওয়া সম্ভব নয়, তাহলে চিন্তা করে দেখুন যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা লোকসভার ভোটে জোট ছিল। এখন দেখা গেল দুদল বুঝলো যে না, এদের সঙ্গে আমাদের জোট টোট করে কোনো লাভ হচ্ছে না, উল্টে আমরা পিছিয়ে যাচ্ছি। এবার তারা ঠিক করলো বিধানসভায় আমরা আলাদা আলাদাভাবে লড়বো। তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে, বিধানসভায় কার সঙ্গে কার জোট আছে, লোকসভায় কার সঙ্গে কার জোট আছে, কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না। এর ফলে দেখা যাবে যে সমস্ত ভোটটাই একটা দল পেয়ে গেল, এবং সেটা বিজেপির যেভাবে প্রচার করতে পারবে, বিজেপি যেভাবে অর্থ ছড়াতে পারবে, এই সবগুলো দিয়েই দেখা যাবে এরকম হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় লোকসভা ভোটে একটি দল জিতল, যেমন গত 3 বছর ধরে বিজেপি ভোটে তুলনামূলকভাবে ভালো ফল করে আসছে। তো আর শুধু একটা রাজ্য নিয়ে নয়, গোটা দেশ নিয়ে বিজেপি ভালো ফল করে আসছে। আবার বিধানসভায় কিন্তু দেখা যাচ্ছে যে সে ফল নাও হতে পারে। যেমন লোকসভার ভোটে দিল্লিতে বিজেপি জেতে, কিন্তু বিধানসভায় কারা জেতে? আপ। এইবার আমাদের এখানে শেষ ভোট হয়েছিল, মানে এবারের লোকসভার আগের লোকসভা হয়েছিল 2019-এ। বিজেপি তত্ত্বর করে এগিয়ে এসেছিল, 2 থেকে 18টি আসনে পৌঁছে গেছিল, হইচই পড়ে গেছিল যে বিজেপি এবার
বিধানসভার ক্ষমতা দখল করছে। যখন ভোট হলো দেখা গেল মানুষ কিন্তু সেভাবে বিজেপিকে ভোট দিলেন না। বিজেপি কিন্তু ১০০ ছাড়াতে পারল। অথচ ওই যে ওরা বলা হচ্ছিল নানান সমীক্ষা-টমীক্ষায় যে বিজেপি প্রচুর আসন পাবে, ২০০-র ওপর আসন পাচ্ছে। এছাড়াও আরো অনেক সমস্যা রয়েছে। কিরকম? না, একদিনে যদি ভোট করতে হয় প্রচুর অর্থের দরকার, প্রচুর ভোট কর্মীর দরকার। কেননা কর্মী তো আর যারা ভোট করান সরকারি কর্মচারী তাদের তো সংখ্যা খুব বিরাট নয়। একই বুথে হয়তো ৩টে ঘর থাকবে, ৩টে ঘরে ৩টে আপনাকে ভোট দিতে যেতে হবে। যদি আপাতত লোকসভার সঙ্গে বিধানসভাই হয়, পুরসভা বা পঞ্চায়েত যদি নাও হয়, তাহলে ২টো ঘর হবে। ওই ২টো ঘরের জন্য আপনাকে প্রচুর লোক লাগবে। একেকটা জায়গায় বেশি ভোটার হওয়ার জন্য অনেকগুলো বুথ করতে হয়। অর্থাৎ ভোট গ্রহণে প্রচুর সময় লাগবে। আর কি লাগবে? প্রচুর ইভিএম মেশিন লাগবে। সেই ইভিএম মেশিন আমরা জানি খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অনেক জায়গাতে ইভিএম খারাপ হয়ে যায়। অন্তত ১০-১৫% তো ইভিএম খারাপ হয় গোটা ভোটে। সেগুলোকে রিপ্লেস করতে হবে। এবার যদি ২টো ভোট একসঙ্গে হয়, অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ইভিএম মেশিন যদি কাজে লাগাতে হয়, অত ইভিএম মেশিন তৈরি করতে গেলে কিন্তু দেশের খরচ আছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কথা। সমস্ত ভোটেই কেন্দ্রীয় বাহিনী লাগে এখন। বিধানসভাতেও লাগে, লোকসভাতেও লাগে। একটা সময় তো দেখা গেছিল যে পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন এখানকার এক নির্বাচন আধিকারিক। যাই হোক, তো এখন দেখা যাবে যে সবসময় যদি কেন্দ্রীয় বাহিনী দিতে হয় সবকটা ভোটে, একসঙ্গে যদি সবকটা ভোট হয়, তাহলে সে কেন্দ্রীয় বাহিনী তো টান পড়ে যাবে। তখন সেই সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করাতে হবে। তখন আবার বিরোধী দলেরা বলবে এই জন্যই আমরা হারছি। অর্থাৎ সব দিক থেকেই কিন্তু সমস্যা আছে। তবে মোদি এতে খুব উৎসাহিত। তিনি বলেছেন যে গণতন্ত্র নাকি এতে উজ্জীবিত হবে, মানুষ নাকি আরো বেশি বেশি করে ভোট দিতে আসবে, এসব উনি বলছেন। আবার এদিকে আমাদের মল্লিকার্জুন খাগড়ে, যিনি সবার কংগ্রেসের বিশিষ্ট নেতা, তিনি বলছেন এটা সংবিধান বিরোধী, তিনি বলছেন এটা গণতন্ত্র বিরোধী, তিনি বলছেন আরো অনেক কিছু। তার সঙ্গে সঙ্গে ডেরেক ওব্রায়েন বলছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং নেতা, তিনি বলছেন যে এটা বিজেপির একটা স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়। দেখা যাচ্ছে যে বিজেপি একসঙ্গে কিন্তু ৩টে রাজ্যেই ভোট করাতে পারে না। যেমন এবারে হরিয়ানা হচ্ছে, জম্মু কাশ্মীরের ভোট হচ্ছে, কিন্তু মহারাষ্ট্রটা একসঙ্গে সঙ্গে হচ্ছে না কেন? অথচ মহারাষ্ট্রে তো ভোট হবে এরকম একটা হইচই শুরু হয়ে গেছে। তাহলে সেই রাজ্যে কেন ভোট হচ্ছে না? ডেরেক ওব্রায়েন এই প্রশ্ন তুলেছেন। যারা ৩ রাজ্যে একসঙ্গে ভোট করাতে পারে না, তারা এক দেশ এক ভোট করবে কি? সুতরাং একদিক থেকে সুবিধা আছে, একদিক থেকে খারাপও আছে, একদিক থেকে ভালোও আছে। ভালো আছে মানে যেটা হচ্ছে এই যে একদিনে ভোট হয়ে যাবে, বারবার ভোটের জন্য দিন নষ্ট হবে না। অবশ্য এদিকে আবার অনেকটা সমস্যা আছে। আমাদের রাজ্যে অন্তত বারবারে ভোট হয়, ৮ দফায় ১০ দফায় ভোট নেওয়া হয় বিধানসভা ভোটের অন্তত ক্ষেত্রে। তাহলে লোকসভার ক্ষেত্রেও তো এরকমই হবে, ৮ দফায় ১০ দফায় নেওয়া হবে। তাহলে লাভটা কি হচ্ছে? একই দিনে মানুষের প্রচুর সময় লাগবে, একই দিনে প্রচুর অর্থের দরকার হবে, একই দিনে প্রচুর ইভিএম এর দরকার হবে, একই দিনে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর দরকার হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সংবিধান সংশোধন না করে কিন্তু এটা করা যায় না। সুতরাং সংবিধানে বলে দেওয়া আছে বিধানসভার ভোট একটা নির্দিষ্ট সময়ে হবে, লোকসভার ভোট একটা নির্দিষ্ট সময় হবে, এবং সেটা ৫ বছর। ৫ বছরের আগে কিন্তু যদি ভোট করতে হয় তাহলে সংবিধানও সংশোধন করতে হবে। অর্থাৎ বিজেপি যা ইচ্ছে তাই কিন্তু করে উঠতে পারে না এখনই যতই তারা প্রস্তাব পাশ করুক না কেন, সংবিধানে কিন্তু আটকাবে। নমস্কার, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বেঙ্গল পলিটিক্সকে এগিয়ে যেতে সাহায্য করুন।